আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসলাম। মানে সকাল বলতে ভুল হবে, আজকের ভিডিওটা নিয়ে এখন বাজে বেলা 11টা। আজকের ভিডিও পাবলিশ দিয়ে তারপরে আসছি রান্না করে দিয়ে, কারণ ভালো লাগতেছে না। কি রান্না করব, কোনো সবজি নাই, যে কোনো সবজি আছে মাথাটা পুরো খারাপ। তাই বাপির মা দিছে বেগুন, কাটা বেগুন দিছে, এরকমের কাটা 4 পিস বেগুন দিছে, ওইটা এখন বাজবো। আর একটা জালি আছে, জালি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। জীবনে প্রথমবার জালি চিংড়ি মাছ রান্না করব, কারণ এইসব আমি জালি, শালগম, পেঁপে, তারপরে আছে আর একটা আছে লাউ, এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে খাই না। এগুলো সব আমার দ্বারা মনে হয় মুরগি দিয়ে মজা লাগে। এমন অবস্থা, আমার ফ্রিজে কোনো মুরগিও নাই যে মুরগি দিয়ে রান্না করব। তার জন্য জালি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আজকে দেখবো কীরকম লাগে। তাই চলো প্রথমত ঝটপট করে জালিটা কেটে নিই। জালিটা কেটে নিই, জালি চিংড়ি মাছ রান্নাই হবে আজকে। খাওয়া দাওয়া সংক্ষেপে সারা হবে। ফ্রিজে মাছও নেই অতটা, মানে মাছ যা আছে, যা ওরা আসা দামে আস্তে আস্তে খেতে হবে। অল্প একটু মাছ আছে, তার জন্য সব জিনিস একটু কমাই খাই। ঠিক আছে, যে কমাই কালকে একটু তরকারি আছে, গুঁড়ো মাছ চরচড়ি আছে, বেগুন 3 পিস ভাজবো আর জালি রান্না করবো। কালকের গুঁড়ো মাছ চরচড়ি, এই বেগুন ভাজি করবো আর জালি চিংড়ি মাছ রান্না করবো। বেগুন ভাজি করতে আসি, যে বেগুন ভাজি দেখতে পাচ্ছ, যে সুন্দর করে বেগুন একটু উল্টে পাল্টাই নি, ভাজি করে নিই। আমার দ্বারা বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না, এত একটা পছন্দের খাবার। তাই 3 পিস বেগুন ভাজা হয়ে যাবে আনেবেলা। স্টেশন চলে আসলাম, এসে বাসে বসে গেলাম, এখন আস্তে আস্তে যাওয়ার জন্য। প্রথমত গাড়ি ছাড়বে আর কিছুক্ষণ পর, তার জন্য আমি বসে আছি। বাসে টিকিট কেটে উঠে গেছি, আর এই যে বসে গেলাম, নিয়ে নিচ্ছি পেয়ারা বানানো। কারণ হচ্ছে যে আমার এদিকে ঠান্ডায় নাকটা কামড়াচ্ছে, কেন জানি বুঝতে পারতাছি না। আর আমার বাহিরে বেরোলেই এরকমের নাক থেকে পানি পড়ে, ধুলোয় না কিসে জানি না, বুঝতে পারি না ব্যাপারটা কি সমস্যা হয়। তাই চলো, এই যে যাচ্ছি, গাড়ি টুকটুক করে যে যাচ্ছি। আর তোমাদের সাথে একটু গ্রামের পরিবেশটা দেখিয়ে নিয়ে যাই। কারণ হচ্ছে এটা হলো আমার বাড়ি যেতে হলে কমান রাস্তা, যে যেতেই হবে। একটু ধান ক্ষেত, একটু ভরা মাঠ ধানে, এরকমের বা দেখবা খুব ভালো লাগে। আর এখন একেবারে হলুদ হয়ে গেছে ধানগুলো পেকে, খুব ভালো লাগে দেখার মতন এগুলো। তাই ফাইনালি বাসায় যেয়ে আবার তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করব। আর সবচেয়ে মজার জিনিস হলো কি জানো, এই যে নদীর ভিতর আমার বাড়ি যেতে বললে এই নদীটা পার হতে, আর সূর্যটা মনে হচ্ছে আমি এখন কুয়াকাটা আছি, যে কুয়াকাটার ফিলটা নিতে আছি এখান থেকে। আর তোমাদেরকে এটা যদি না দেখাই তাহলে কি ভালো লাগে। তাই কুয়াকাটাটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, যে এই দেখো কুয়াকাটা যাচ্ছি। আসলে কুয়াকাটা না, এটা আমার বাড়ি যেতে বললে নদীটা পার হতে হয় খাওয়া, তার জন্য এই নদীটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এটা দেখে সবাই ভাবছে যে আসলেই এটা দেখতে কুয়াকাটার মনে হচ্ছে সমুদ্র সৈকতের সামনে কুয়াকাটা সূর্য অস্তটা দেখতে আসি, সেই মজা বলো। আর কি বলবো, মনটাও একটু খারাপ হয়েছিল। বোনেরা যেহেতু আমাকে রেখে ঢাকা গেল, একসাথে চলে আসলাম। তারপরে ওরা নেমে গেল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, আর আমি বাসে উঠলো, আর আমি চলে আসলাম আবার এদিকে। তো একটু মনটা খারাপ লাগছে। তারপর মনটা বুঝালাম যে না, আমি তো সামনের মাসে যাব, চিন্তার কোনো কারণ নাই। তাই চলো বাসায় যেয়ে কথা বলি। বাসায় চলে আসছি, এসে আমি সুন্দর করে বাগনির নাচ দেখছি। হ্যাঁ, আমার ছোট বোন নাচে, কি নাচানাচি যে করতে আছে সেটাই বলো। তা বাসায় এসেই একটুখানি করলাম, খাওয়া দাওয়া করলাম, বার্গার টার্গার খেলাম, ফেসিয়াল করলাম। তাই দেখতেই পাচ্ছ আমাকে একটু চকচক করতে আসছে না, একটু চকচক করতে আসছে আজকে। অনেকদিন পরে একটু ফেসিয়াল করে নিলাম, একটু চকচক করার জন্য। ঠিক আছে, কিন্তু চকচকের সাথে জকজক করতে কি করব। বাজে 1:30 এখন ঘড়িতে, তোমাদেরকে দেখিয়ে দিই 1:28। একটা
28 দেখা যায় 1:28 বাজে। এভাবেও ধরি তাহলে বোঝা যাবে 1:28 বাজে যেভাবে। তাই এখন খাবো কি ঠান্ডার ভিতর, শীতের দিনে কে কে খেয়েছেন এটা? ও এটার ভিতর চামিচ আছে, সেটা হলো আইসক্রিম। এই জিনিসটা হয়েছে আমি অসুস্থ অবস্থায় কেনা হয়েছে, সেটাই ফ্রিজে ছিল আমারটাই আমার জন্য। এখন আমি এটা খাবো। তো চলো খাবারটা কিনি। ওই দেখো পাশে দুটো লুব্বো বসে রয়েছে, বুঝছো? আমি পাশে দুটো লুব্বো বসে রয়েছে, খাওয়া নিয়ে হাসাহাসি করে, আর যা বলে সেটা বলা যাবে না, ঠিক আছে? চলো খাবারটা খেয়ে শেষ করে তোমাদের সাথে আইতে আসি কথা বলতে।